আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কিছুদিন আগে ব্রিটিশ এমপি রূপা হক বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে অ্যাক্টিভ আছে সেই রাজনৈতিক দলের লিডারদের সাথে কথা বলেছেন। তারপরে বর্তমান যে উপদেষ্টা সরকার আছে সেই উপদেষ্টা সরকারের প্রধানের সাথে কথা বলেছেন, কিন্তু আপনারা মিডিয়াগুলোতে কোথাও দেখেননি যে তিনি আসলে নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত বা সাধারণ জনগণের যে কন্ডিশন বা বাকি যে অবস্থা, সে অবস্থাগুলো নিয়ে উনি কারোর সাথে কোনো কমিউনিকেশন করতে বা কারোর কাছে যে সাধারণ জনগণের কাছে গেছেন এরকম কোনো রিপোর্ট কিন্তু আমরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে দেখি নাই। আজকে দেখলাম যে ব্রিটিশে লোকজন যারা বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশি, ওরা রূপা হকের পদত্যাগের দাবি জানিয়েছে এবং বলছে যে উনি যে বাংলাদেশ থেকে ঘুরে এসে যে রিপোর্টটা দিয়েছেন সেটা এক বায়াসড, মানে পক্ষপাত দুষ্ট রিপোর্ট। কেননা উনি গেছেন, যাওয়ার পরে যাদের সাথে কথা বলেছেন তারা বর্তমান যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির লোক। তাদের কথা শুনেই উনি এই প্রতিবেদন দিয়েছেন। উনি সত্যিকার অর্থে যাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদের কারোর সাথে কথা বলেননি, তাদের কারোর সাথে উনি যোগাযোগ করেননি, তাদের কারোর সাথে উনি বৈঠকে বসেননি। উনি এক পক্ষের লোকের কাছ থেকে শুনে এসে এই প্রতিবেদন বা এই রিপোর্টটি দিয়েছেন। আমরা তার পদত্যাগ চাই, কারণ এই ধরনের রিপোর্ট উনি কীভাবে করলেন? কারণ উনি মিথ্যাচার করেছেন, উনি মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। এই জন্য ওরা আপনি যখন একটা কোনো কিছু সম্পর্কে মতামত দেবেন তখন আপনার পক্ষের বিপক্ষের দুইজনের বিষয়টা আপনাকে জানতে হবে এবং এটা আপনার খতিয়ে দেখতে হবে। আপনি একটা পক্ষের সাথে মিলেমিশে চলাফেরা করলেন, যে আপনি একটা রিপোর্ট দিলেন, এটা কখনো নিরপেক্ষ হতে পারে না। এখন উনি যে বিভিন্ন ইস্যুজে কথা বলেছেন সেই ইস্যুজগুলো আসলে কতটা বায়াসড বা কতটা যুক্তিযুক্ত সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। কারণ ইতিমধ্যে হিউম্যান রাইটস ওয়াচ উনি যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টের সাথে হিউম্যান রাইটস ওয়াচ মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টের তো অনেকটা এখানে কোনো মিল খায় না। কারণ হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার চলছে, বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা চলছে এবং প্রশাসনগুলো আগের জায়গায় ফিরে এসেছে এবং যে সাইবার যে অ্যাক্ট আছে সে সাইবার মানে অ্যাক্টের আগেরগুলোই একটু নাম পরিবর্তন করে ব্যবহার করছে। সেখানে আগের কিছু বিপজ্জনক ক্ষতিকর ধারা সেখানে রাখা হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ এরা র্যাবের বিলুপ্তি চেয়েছে। তাহলে এখন ঘটনা হলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে এইখানে মানবাধিকার মানে যে কথাগুলো বলেছে নির্বিচারে গ্রেপ্তার, প্রতিশোধমূলক সহিংসতা, তারপর এগুলো যে বলছে এগুলো তো মানবাধিকার লঙ্ঘনের কথা স্পষ্টত বোঝা যায়। কিন্তু উনি যেভাবে বলেছেন এবং উনি যে সংখ্যালঘুর বিষয়টাও বলেছেন সেটাও কি উনি সংখ্যালঘুদের সাথে আলাপ করেছেন বা সে অঞ্চলে গিয়েছেন? যাননি। বিষয়টা এরকমই হয়েছে। আমি তো এ বিষয়ে তেমন কিছু জানি না, সবাই যেটা বলছে আমি শুনছি সেটা আপনাদেরকে জানালাম। তারপরে উনি ব্রিটিশ একজন এমপি হয়ে এরকম একটা অপিনিয়ন দেওয়ার আগে আমার যে মনে হয় ওনাকে যাচাই বাছাই করে নেওয়া উচিত ছিল। কেননা এর আগে বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কালীন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের বিষয়টা তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল এসেছেন, একবার না 2-3 বার এসেছেন, কিন্তু তারা আজও পর্যন্ত সেই রিপোর্টটা পূর্ণাঙ্গভাবে দিতে পারেনি। তারা ইতিমধ্যে সেটা জানিয়েছে যে তারা আমাদেরকে কোনোভাবে হেল্প করতেছে না, পূর্ণাঙ্গ রূপে হেল্প করতেছে না। আমরা যেভাবে ডেটা চাচ্ছি, তথ্যপত্র চাচ্ছি, তারা সেভাবে প্রোভাইড করছে না। দ্যাট মিনস তাদের ভাষ্য অনুযায়ী এটা স্পষ্ট যে তারা সুন্দর করে তাদের সুবিধার মতো তথ্যগুলো প্রোভাইড করছে এবং তাদের বিপক্ষে যায় এরকম ইনফরমেশন তারা প্রোভাইড করছে না, যার কারণে জাতিসংঘের মানবাধিকার সংস্থা
তারা রিপোর্ট প্রথমবার দিতে চাইছিল, সেই ডেট ওভার হয়ে গেছে, পরে দ্বিতীয়বার যে ডেটে দিতে চাইছিল সেটা ওভার, থার্ড টাইম যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি, এবং এখনও পর্যন্ত দিয়েছে কিনা আমি পরবর্তীতে আর মিডিয়ায় দেখিনি। তাহলে রূপহক যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইনাদের মতো লোকেরা, মানে ইনাদের মতো সংস্থাগুলো একটা রিপোর্ট দিতে যে এত ডিলে করতেছে, কারণ তারা একটা কমিটি আসতেছে, তদন্ত করতেছে, আর উনি 3 দিনে এসে বা 3 দিন বা 4 দিন, আমি এরকমই হতে পারে মেবি 3-4 দিনে এসে উনি এত কী বা দেখলেন, কী শুনলেন, উনি তো টিমও ছিল না, উনি একা একা আসছেন, কাদের কাছ থেকে শুনছেন, কাদের সাথে মিট করছেন সেটা উনি না বলে উনি যে একটা রিপোর্ট দিলেন, দ্যাটস ভেরি মানে এটা খুব বলো আপনার লজ্জাজনক একটা বিষয় যে এরকম একটা কাজ উনি করলেন। এখন ওনার স্টেপ ডাউন, দ্যাট মিন্স ওনার পদত্যাগের জন্য লন্ডনে আপনার দেখলাম বিক্ষোভ মিছিল বা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ছবি টবি নিয়ে স্টেপ ডাউন লেখা, এবং ওরা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে। আমাদের মনে হয় উনি হয়তো বা একটা আনাড়ির মতো পরিচয় দিয়েছেন, নইলে এরকম কাজটা করতেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।